অতি সুন্দর। যত আছেন আমার মা ভগিনী, এই অধম সন্তানের বিনয় বাণী একবার উচ্চস্বরে করুন দেখি মা, একবার উলধ্বনি মাগো। চমৎকার। এটা আগের মতো করবে, আগের মতো ঠিক করবে। এটা চমৎকার আমার মায়েদের ব্যবহার, তার থেকে চমৎকার বাবাদের ব্যবহার, তার থেকে চমৎকার কমিটিগণের কারবার। অতি সুন্দর, অতি সুন্দর, অতি চমৎকার ব্যবহার। তার থেকে সুন্দর গ্রামবাসীগণের ব্যবহার, তার থেকে চমৎকার মাইকের ব্যবহার, তার থেকে চমৎকার মাইকম্যানের ব্যবহার, তার থেকে অধিক চমৎকার আমার বিপক্ষ পাল্লাদারের উক্তিগত মারামারি, কাটাকাটি এবং দণ্ড। আপনাদের আয়োজিত, আপনাদের মনোমতো, আপনাদের পছন্দ মতো আমাদের দুজনের অভিনীত বিষয়বস্তু একদিকে শাক্ত, একদিকে বৈষ্ণব। আমার পাল্লাদারকে সাজিয়ে দিয়েছেন বৈষ্ণবের ভূমিকায়, আমাকে দিয়েছেন শাক্তর ভূমিকায়। শাক্তর ভূমিকায় দাঁড়িয়ে শক্তি জানিত শাক্ত এবং বিষ্ণু জানিত বৈষ্ণব। আমি শাক্তের ভূমিকায় দাঁড়িয়ে সর্বপ্রথমে এসে বন্দনা কীর্তিকে ইতি রেখে তার চলাবলার পথকে প্রশস্ত করে দেওয়ার জন্য একটা নির্দিষ্ট জায়গায় দেখা সাক্ষাৎ ঘটিয়ে তার চলার পথকে, বলার পথকে বাড়ানোর জন্য এবং ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এখানে সমাবেত হয়েছেন এবং কত সাধু বৈষ্ণব তারাও এখানে এসে সমাবেত হয়েছেন। সেই কারণে আমি আপনাদের জন্য, আমার জন্য নয়, আপনাদের জন্য, আপনাদেরকে কিছু পাইয়ে দেওয়ার জন্য এবং তার চলা বলার পথকে বাড়ানোর জন্য আমি ছোট্ট ছোট্ট করে মাত্র গুটি কয়েক দাবি বা জিজ্ঞাসা করি। আহামরি এমন কোন দাবি আমি তার প্রতি রেখে যাইনি যে এত কথা কইতে হবে, এত গান গাইতে হবে, এত লাফা লাফাতে হবে। হ্যাঁ, সর্বপ্রথমে আমি কবি গানে প্রারম্ভে আমি একটা দেখাশোনা করে গিয়েছিলাম। আমি থাকি ঘরের মধ্যখানে, আমি সংসারে থেকে আমি মায়ের সাধন করি, আমি মায়ের পূজারি। কিন্তু আমার এই দাদা সে সংসারে থাকে না, থাকে কোথায়? আগ্রায়। আগ্রাবাসী আগ্রায়, সেইখানে ছেলে মেয়ে থাকে না, সেখানে স্ত্রী থাকে না। ছেলে মেয়েকে, সংসারকে, স্ত্রীকে পরিত্যাগ করার পরে তিনি আগ্রায় গিয়ে বসত করে। আমি আয়োজন করেছি মায়ের পূজা ঘরের ভিতরে, নিমন্ত্রণ করলাম সকলকে, সবাই আসলো, এমনকি আমার এই দাদা এসে হাজির হয়েছে। তা আমি যখন মায়ের পূজা সাঙ্গ করার পরে মায়ের প্রসাদ বিতরণ করতে যাই, এহেন সময়কে সকলকে আমি প্রসাদ দিয়ে বেড়াই। সকলে হাত পেতে মায়ের প্রসাদ নিল, কিন্তু যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে সেই মাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এই মাই হচ্ছে শক্তিময়ী। এই শক্তিময়ী যদি না থাকে তাহলে আর কারো কিছু করার নেই। তাহলে তুমি জেনে শুনে তুমি মায়ের প্রসাদ নিতে অস্বীকার করছো কেন? কেন তুমি আমার মায়ের প্রসাদ নেবে না? আমি তোমাকে ওই প্রসাদ দিতে চাই। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের দুজনের লড়াই। আমি বলি তোমাকে প্রসাদ না দিয়ে ছাড়বো না, আর এ বেটা বলে আমি তোর ওই রক্ত মাখা প্রসাদ নেব না। প্রসাদে কোনোদিন রক্ত মাখানো থাকে? মা কালীর পূজা করে মা কালী কোথায় আছে আর পাটা বলি হচ্ছে কোথায়? আর মা কালীর পূজা নৈবেদ্য আছে এক জায়গায় আর পাঠা বলি হচ্ছে এক জায়গায়। মায়ের পূজা রক্ত মাখা হয়? আরে রক্ততেই তো জনম, রক্ত ছাড়া তুমি হতে কেমন করে? তুমি একদিন ছিল তো রক্তপিণ্ড, সেই রক্তপিণ্ড হইতে হয়েছে তুমি মাংসপিণ্ড। তুমি রক্তকে অস্বীকার করছো? এই রক্ত হতে জন্ম, এই রক্তই সর্বশ্রেষ্ঠ। এই রক্ত না হলে তোমার জন্ম হতো না, মা না হলে তোমার জন্ম হতো না। তাহলে সেই রক্ত মাখা প্রসাদ তুমি নেবে না। তবে সর্বপ্রথমে বলি এই প্রসাদ কোনো রক্ত মাখা নয়, এই প্রসাদে কোনো রক্ত মাখা নয়। এই জায়গায় দাঁড়িয়ে আলোচনা করেই আমি তোমাকে সর্বপ্রথমে আমি দাবি রেখে গিয়েছিলাম, তুমি হরিনাম করতে করতে চলে আসছো। আমি মুখে হরিনামে বলি না, তবে হরিকে ধী ধাতু কি প্রত্যয় করে হরি শব্দ সিদ্ধ হয়েছে।
হরি শব্দে হরণ করা, আমি আমার মন যে হরণ করে সেই আমার কাছে হরি। অর্থাৎ আমি যার দাস সেই হয় আমার কাছে হরি। আমি নারায়ণের দাস হতে পারি, আমি কালীর দাস হতে পারি, আমি দুর্গার দাস হতে পারি, আমি সরস্বতীর দাস হতে পারি, আমি গণেশের দাস হতে পারি, আমি বাবা মায়ের দাস হতে পারি। যে আমার প্রভু, আমি যার ভক্ত, আমি যার দাস, সেই আমার কাছে হরি। তাহলে হরি সবাই বলতে পারে। একজন কালী ভক্ত সেও হরি বলতে পারে, একজন কৃষ্ণ ভক্ত সেও হরি বলতে পারে, একটা গণেশ ভক্ত সেও হরি বলতে পারে। তাহলে বলো, তুমি যে মুখে করতে করতে চলে আসছো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মুখে হরি নাম করতে করতে আসছো, তাহলে আমি বিচার করে দেখলাম যে নাম 16টা নয়, নাম হচ্ছে 3টে, হরে কৃষ্ণ আর রাম। হরে কৃষ্ণ রাম, একটা হরে, একটা কৃষ্ণ, একটা রাম। আরো কোথায় থেকে তুমি আরো 3টে রাম যোগ দিয়ে 4 রাম করলে? আরো কোথায় থেকে তুমি 3টে কৃষ্ণ যোগ দিয়ে আর 4টে কৃষ্ণ করলে? আর কোথায় থেকে তুমি 7টা হরে যোগ দিয়ে তুমি 8 হরে করলে? 4 কৃষ্ণ 4 রাম 8 হরে, এটা হবার কারণটা কি? সভ্য সবার মাঝখানে তুমি একটু খুলে বলে যাও কথাটা কি হয়েছে জানেন? এই বৈষ্ণবেদের অবস্থা হচ্ছে সেই জায়গায়, ছোট ক্ষুদ্র বড় ক্ষুদ্র, ক্ষুদ্ররা 2 ক্ষুদ্র আর আমি, নাকি বলছেন? হ্যাঁ হ্যাঁ, একটা মাঠে মনীষী কাজ করছে, এইদিকে সে মোরল বেটা বাড়িতে থাকবে না, তার জন্য বউকে বলে গিয়েছে, রে বউকে বলেছে, ও গিন্নি শোনো, বাড়িতে তুমি থাকছো, আমি একবার আসি, তবে 2টো লেবারে কাজ করছে, এসে জল খাবার নিয়ে যাবে, জল খাবার যেন দিও। হ্যাঁ ঠিক আছে দেবো। এইবার 2 বাপ বেটায় কাজ করছে, এবার কিন্তু বেলা 10টা বেজেছে, সেই সময় কিন্তু ক্ষুদ্র বেটা চলে গিয়েছে মুড়ি নেওয়ার জন্য, জল খাবার আনতে গিয়েছে। ও গিন্নিমা, আমাদেরকে জল খাবার দাও, যোজনা দিতে হবে, হ্যাঁ যোজনা দিতে হবে, গুনে নাও। এই দেখো ছোট খুঁজে বড় খুঁজে, খুঁজেরা 2 বাপ বেটায়, মানে 4টে, খুঁজে আর আমি। ও তাহলে ছোট খুঁজে বড় খুঁজে 2 জনা, খুঁজেরা 2 বাপ বেটা মানে 4 জনা, খুঁজে আর তুই মানে 6 জনা। বেশ কোনো চিন্তা নাই। এবার 6 জনার মুড়ি, তারপরে হ্যাঁ ঘুগনি, মিষ্টি মানে গুড় বেঁধে ভালো করে দিয়ে পাঠিয়েছে। এইবার দুপুরবেলায় ভদ্রলোক বাড়ি এসেছে, বাড়ি এসে বলছে, হ্যাঁ এসেছিল খুদের বেটা মুড়ি নিতে? হ্যাঁ এসেছিল। ওইটুকু জমি থেকে আর 6টা লেবার লাগে গো। 6টা লেবার কে করেছে? আমি তো 2টো লেবার করেছি। আরে 6 জনের খাবার নিয়ে গেল, 2টো লেবার করেছি বললে হয়ে গেল? আরে কার খাবার নিতে এসেছিল? এই দেখো ছোট খুদে বড় খুদে, খুদরাই 2 বাপ বেটা, খুদে আর যে নিতে এসেছিল সে। রে করেছি কি রে, ছোট খুদে আর বড় খুদে, মানে ওরা 2 বাপ বেটাই, মানে বাবাকে বলে বড় খুদে আর ছেলেটাকে বলে ছোট খুদে। তাই বলছে ছোট খুদে আর বড় খুদে, খুদরাই 2 বাপ বেটা, মানে ওরাই 2 বাপ বেটা, আর খুদে আর ও মানে ওর বাবার ও। রে 2টো মাল আর 6 জায়গায় মুড়ি দিয়ে পাঠিয়েছি। হ্যাঁ আমার পাল্লাদার হয়েছে সেই রকম অবস্থা। হ্যাঁ তাহলে নাম হলো 3টে, এই নামের পরিবর্তে আবার তুমি 13টা নাম যোগ করে ছোট খুদে বড় খুদে, খুদরা 2 বাপ বেটা, খুদে আর তুমি করে সবাই চলে গিয়েছ। হে আমার পাল্লাদার, 16 নাম 32 অক্ষর, 16 নাম 2টো করে অক্ষর মানে 32 অক্ষর, 28 অক্ষর জিবে জপে, 4 অক্ষর শিবে জপে, সেটা জিবে জানে না। তাহলে সেই 4 অক্ষর কি যেটা জিবে জানে না, সেইটা তুমি আমাকে বুঝিয়ে দাও। আর সেই 4 অক্ষর জপ করে মানুষ যেন শিবত্বে পৌঁছাতে পারে, সেই 4টি অক্ষর কি হলো? সভ্য সবার মাঝখানে তুমি একটু খুলে বলে যাও। যাই হোক, আমার পাল্লাদার এসেছে, আপনাদেরকে রসিয়েছে, আপনাদেরকে বসিয়েছে, আপনারা শুনলেন, আমিও শুনলাম, আমি বলবো না যে হলো না। ভালোই হয়েছে নাকি বললেন? ও মা ভালো হয়েছে তো? বাবা বাবা বা ভালো হলেই ভালো। আমার কি এলো গেল?
হ্যাঁ আমি তো পয়সা পাবো। ও আমার পাল্লাদার, তুমি আমাকে বলে যাও, তুমি যে কপিন এঁটে রেখে দিয়েছো, সেই কপিনের মধ্যে 9টা দেবতাকে রেখে দিয়েছো। সেই 9টা দেবতাকে সোম শুক্র গুরু শৈব, হ্যাঁ নাকি বলছেন? সোম শুক্র রুদ্র শৈব 9টা দেবতাকে তুমি রেখে দিয়েছো। সেই 9টা দেবতার কাজ কি এবং কেনই বা তুমি কপিনের মধ্যে 9টা দেবতাগণকে রেখে দিয়েছো? তুমি সবার মাঝখানে একটু বলে যাও। এখানে সাধুগুরু বৈষ্ণবের সমাজ, এইখানে আমার আজ কোনো খেলা নাই বাবা। হ্যাঁ, তবে আজকে যা কথা বলবো আপনাদেরকে বলবো না, আপনারা রাগ করবেন না বাবা। হ্যাঁ, আজকে যেন আমার কথা শুনে আপনারা রাগ করবেন না। যত আমার সাধুগুরু বৈষ্ণব আছেন, আমার মাতাজির আছেন, আমার বাবাজির আছেন, আমার কথায় রাগ করেন না। তার কারণ আমাকে বিপরীতে দিয়েছে। যদি দু একটা কথা বলে থাকি আপনাদেরকে বলবো। আমাদের পাশের গ্রামে সে বৈদ্যের বাবা ভ্যাগ নিয়েছে না, ওই আমি বৈদ্যের বাবার কথাই বলবো আপনাদের কাছে। হরিবল হরিবল হরিবল। সে বলে গেছে অনেক কথা। বলছে নাম কোথায় ছিল? কিশোরী ভান্ডারে ছিল, গোলকে গোপনে ছিল, নাম নিতাই এনেছিল। নাম কিশোরী ভান্ডারে ছিল, গোলকে গোপনে ছিল, নিতাই নাম এনেছিল। নাম কোথায় ছিল? কিশোরীর ভান্ডারে। কিশোরীকে, কিশোরী কাকে বলে? কিশোরী হচ্ছে নারী শক্তি, কিশোরী হচ্ছে শক্তি, কিশোরী হচ্ছে স্বয়ং রাধারানী। নাম কিশোরী ভান্ডারে থাকে, নাম কিশোরের ভান্ডারে নয়। নাম কিশোরী ভান্ডারে ছিল, গোলকে গোপনে ছিল। আগত দাপুর যুগের মাঝখানে স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান সে চিন্তা করলেন, সত্য ত্রেতা দাপরের মানুষ পরিত্রাণ পেয়েছে। কেউ পূজা অর্চনার দ্বারাই, যাগ যজ্ঞ দ্বারাই, ধ্যান ধারণার দ্বারাই, কিন্তু ঘোর কলিযুগের মানুষ এদের অন্নগত প্রাণ নারীগত মন হবে। তাহলে এই কলির জীব কেমন করে পরিত্রাণ পাবে? এই কথা চিন্তা করে ভগবান সে শিরোপীড়া হয়েছে বলে বিষণ্ণ বদনে বসে আছে। স্বয়ং নারদমণি গিয়ে হাজির হয়ে জিজ্ঞাসা করছে, প্রভু এমন তোমার বিষণ্ণ বদন? বলে নারদ, আমার মাথায় অসহ্য ব্যথা, আমার শিরোপীড়া হয়েছে। এই শিরোপীড়া কেমন করে ভালো হবে প্রভু? বলে যদি কোনোদিন কোনো ভক্তের চরণধূলি আমার মস্তকে পড়ে তাহলে আমার এই শিরোপীড়া ভালো হবে, নচেত নয়। ভক্তের পদধূলি আমার এই মস্তকে পড়বে, তারপরে পদধূলা পেয়ে ওই শিরোপীড়া ভালো হবে। বেশ তাই হবে। এই বলে নারদমণি একটা শুদ্ধ বস্ত্র হাতে লয়ে তিনি চলে গেলেন কোথায় ভক্ত পদরজ ধূলি পাবো বলে, কোথায় দাঁড়ে দাঁড়ে গিয়ে হাজির হয়েছেন। এহেন সময়ে যে ভক্তের দাঁড়ে গিয়ে বলছে, ওগো ভক্ত একবার আমাকে তোমার ওই চরণধূলি দাও না, আমার ওই চরণধূলি দাও না। সব ভক্ত বলে কেন? বলে ওই চরণধূলি ভগবানের মস্তকে দেবে, তার শিরোপীড়া ভালো হবে। বলে না, এটা কখনো হতে পারে না। যত দাঁড়ে দাঁড়াই সব দাঁড়ে দাঁড়ে ঘুরে চলে আসে। এহেন সময়ে বৃন্দাবনের মাঝখানে যেখানে গোপীগণ নৃত্য করে আর নামে গানে নৃত্য থাকে, মত্ত থাকে, এহেন সময়ে সেই গোপীগণের সম্মুখে গিয়ে হাজির হয়েছে, বিষণ্ণ বদনে দাঁড়িয়ে আছে। গোপীগণ গিয়ে জিজ্ঞাসা করছে, নারদমণি আপনার এমন বিষণ্ণ বদন কেন? কি আপনার মনের অভিপ্রায়? বলে আমার বিষণ্ণ বদন কেন? আমি তোমাদের কাছে একটা জিনিস চাইতে এসেছি ভগবানের জন্য, তোমরা আমায় দেবে? বলে কেন দেব না, কেন দেব না, অবশ্যই দেব। তোমাদের কি চাই? বলে তোমাদের ওই পদধূলি আমাকে দেবে। বলে কি কথা, আমাদের পদধূলি তুমি নেবে? এটা হতে পারে না। বলে কেন? বলে ভগবানের শিরোপীড়া হয়েছে, ওই ভগবানের শিরোপীড়া ভালো করতে গেলে ওই ভক্ত পদ রজধূলি প্রয়োজন আছে। তার জন্য অনেক দাঁড়ে দাঁড়ে গিয়েছি, কেউ আমাকে দেয়নি এই পদ রজধূলি, আর শেষ পর্যন্ত তোমাদের কাছে এসে হাজির হয়েছি। দাও দাও দাও, ওই পদ রজধূলি দাও। বলে ও তাই নাকি? এই কথা আগে বলবে তো।
ভগবানের শিরোপীড়া হয়েছে, ভগবানের অসহ্য ব্যথা, ভগবানকে সুখী করবার জন্য আমরা যত যত গোপীগণ আমরা নরকেও পর্যন্ত আমরা জানি আমাদের এই পদধূলি যদি ভগবানের মস্তকে পড়ে আমাদের বড়ই অপরাধ হবে, পাপ হবে। তথাপিও হাজার পাপে পাপী হব আমরা, তথাপিও এই ভক্ত রজ পদধূলি আমাকে দিতে বলেছে, আমাদেরকে দিতে হবে। দাও দাও দাও, কি এনেছো দাও, এই বলে বস্ত্রখানা পেতে দিল। সমস্ত গোপী ছিল রজস্বলা, গেলেন ওই যমুনার জলে, যমুনার জলে স্নান করে আসলেন। অবশেষে এসে ওই বস্ত্রের মধ্যে আরম্ভ করে দিলেন নৃত্য। গোপীদের ওই রজ, ওই পদধূলা আর যমুনার নীল জল একত্রিত হয়ে গেল, পেয়ে গেল ভক্ত পদ রজ ধূলি। ভক্ত পদ রজ, রজ কার কাছে পাওয়া যায়? মায়ের কাছে পাওয়া যায়। রজ কি? রজ মানে সেই বিন্দু, যে বিন্দুর জন্য তুমি ওই প্রসাদ গ্রহণ করছো না, ওই ভক্ত পদ রজ ধূলি বন্ধন করে নিয়ে এসে ভগবানের কাছে এসে বলছে, প্রভু গো পেয়েছি পেয়েছি, গোপীগণের কাছে পেয়েছি ওই ভক্ত পদ রজ ধূলি, নাও নাও নাও, বলে রেখে দাও, এটা ভবিষ্যতে দরকার হবে। গোলকে গোপনে গিয়ে ওই কিশোরী ভান্ডারে গিয়ে রেখে দেবে। কিশোরীকে নারী শক্তি, কিশোরীকে আদ্যা শক্তি, কিশোরীকে স্বয়ং রাধারানী কিশোরী ভান্ডারে তুমি রেখে দেবে। তাই নাম ছিল কোথায়, নামে পেলে কোথায়? নাম ওই নারী শক্তি কাছেই পাওয়া যায়। যাই হোক, করবো না বেশি দেরি, পাঁচালী প্রবন্ধ ধরি, সুর ধর দহারিগণ, দৌড় করি নিরানন্দ, আচার্য তো ভক্তবৃন্দ প্রেমানন্দিনী তাই গৌর হরি হরি বল। দারা দারা দাই রা না না দারা না না না, দারা না না দাই রা না না দারা না না না, দারা না না দাই রা না না দারা না না না, দারা না না দাই রা না না দারা না না না, দারা না না দাই রা না না দারা না না না, দারা না না দারা না না দারা না না না, দারা না না দাই রা না না দারা না না না, দারা না না দারা না না দারা না না না। দারা না না দাই রা না না দারা না না না, দারা দারা না না দাই রা না না দারা না না না, দারা না না দারা না না দারা না না, দারা না দারা না না দারা না না, দারা না দারা না না দারা না না, না 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 না। ওরে না জানা পীড়িতের বড় বড় জ্বালা, বড় জ্বালা রে, ওরে না জানা পীড়িতে বলো জ্বালা। এ বলে না জানা পীড়িতের বড় জ্বালা, ও কি জ্বালা জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, ও বলে না জানা পীড়িতের বড় জ্বালা, কি জ্বালা জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা, কি জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, ও বলে না জানা পীড়িতের বড় জ্বালা, কি জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, বলে না জানা পীড়িতের বড় জ্বালা, কি জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা। না পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা। হে আমার বৈষ্ণব ভাই, তুমি বৈষ্ণব হয়েছো, তুমি বাবাজি হয়েছো, খোল করো তার লয়ে তুমি হরিনাম করছো। বলতে পারো এই খোলটা, এই শ্রী খোলটা কার থেকে সৃষ্টি?
একটা গাভীর থেকে সৃষ্টি, একটা গরুর থেকে সৃষ্টি। এই গরুটা বা এই গাভীটা কি পুণ্যবান করেছিল, কাজ করেছিল, যার জন্য তা থেকে এই শ্রীখোল তৈরি হলো। খোল তৈরি করতে গেলে কোনো মহিষের চামড়া নয়, কোনো ভেড়ার চামড়া নয়, কোনো ছাগলের চামড়া নয়, এটা শুধু গরুর চামড়া দিয়ে ছাওয়ানো হয়। আরে শুধু কপিন করলে হয় না সাধু, অন্তরে নাই প্রেমের মধু, মানুষ হয়ে বাহু কালকাটায় ভবা পাগলা জন্মের মতন সার করেছে সাধন ভজন। আমি হেরব না আরো সারবদন, চিরদিন গাছতলাতেই কালকাটায়। হরিবল হরিবল। আপনাদের এই গ্রামে কাকা বাবা আমার রয়েছে যে অসীম চট্টরাজ মহাশয়, জামনা বাড়ি, অনেকের চেনা জানা, আপনাদের সকলেরই চেনা জানা। তিনি একজন জান্নাওয়ালা ব্যক্তি বটে। তার কাছে আমার অনেক কিছু, অনেক 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 জিনিস তার কাছে আমার আয়ত্ত করা আছে। তাই তিনি শিক্ষা এবং দীক্ষা দিয়ে থাকেন। আপনাদের মধ্যে যদি কেউ শিক্ষা দীক্ষা নিতে চান অবশ্যই কাকুর সঙ্গে যোগাযোগ করবেন। হ্যাঁ, এটা আপনাদের কাছে মিনতি থাকলো। তার কাছে আমার অনেক জানা, অনেক কিছু শোনা হয়েছে এবং সে আমাকে অনেক জিনিস দিয়েছে। তাহলে সেই ঘরে ঘরোয়ানা হতে গেলে, সেই রসের রসিক হতে গেলে, সেই পীড়িতের পীড়িতি করতে গেলে সেই রকম রসিক দরকার। হ্যাঁ, নামের গড়াগড়ি খাও, হরি নামের গড়াগড়ি খাও, হরি নামের গড়াগড়ি খাও। তা না করে ওই দিনের বেলায় হরি হরি, রাতের বেলায় বেগুন করবে না আর বেশি দেরি, ওইটা করা বাদ দিয়ে তুমি হরি নামের গড়াগড়ি খাও। পীড়িতি রসের ভেসে বেড়াও। এই পীড়িতি রসের কথা জানিয়েছে কে? নানুরে চণ্ডীদাস, আপনাদের পাশেই যাহার বাস। এই চণ্ডীদাস তিনি কে ছিলেন? তিনি ছিলেন বড় বৈষ্ণব। বৈষ্ণব হয়ে কার পূজা করতেন? মা বাসুলি। মা বাসুলিকে তিনি হচ্ছে স্বয়ং মা কালী। হ্যাঁ, বাসুলি আদেশে কহে চণ্ডীদাসে শোনো দ্বিজের সুত, এ কথা লবে না, না জানে যে জনা সেজন কলির ভূত। তাহলে তিনি যা করেছে বাসুলি মায়ের আদেশে, তিনি পরম বৈষ্ণব ছিলেন। তুমি নবরসিকের মধ্যে তিনি হচ্ছে একজন রসিক, রসিক শ্রেষ্ঠ, সেই হচ্ছে চণ্ডীদাস। তিনি বলে গেছে সহজে পীড়িতে জীবে না সম্ভবে, সহজ মানুষ বই, সহজে পীড়িতে তবে তো সহজ বই, মানের সহিত পীড়িতি যজিবি পীড়িতি তাহাকে কয়, কাম লোভে পড়িতি যে করে পীড়িতি নরকে ডুবিয়া রয়। অনুরাগে পড়ি কাম লোভে ছাড়ি পীড়িতি করয়ে যে, বাসুলি আদেশে কহে চণ্ডীদাসে মানুষ পাইবে সে। তাহলে সেই বলে গেছে সেই রসের তত্ত্ব, সেই বলে গেছে এই পীড়িতির তত্ত্ব, সেই বলে গেছে সহজ ভজনের কথা। ভজন ভজন ভজন, ভ বর্গীজ দন্তন্য, ভজন ভজন মুখে বললে কি হবে ভজন? আর এ যে সহজিয়া ভজন, কি এত কি সহজিয়া ভজন? এ সহজ এতই কি সহজ? হ্যাঁ, যত বড় সহজ বলছো সে তত সহজ নয়। হরিবল। হ্যাঁ, যত সহজ ভাবছো তত সহজ নয়। আরে কারা? পতিতে গুটি যারা। সেই সহজ ভজন সকলের পক্ষে সম্ভব নয়। ভকারে ভক্তি ভরে বর্গীজয় জননেন্দ্রিয় দন্তময়ে নিত্য, ভক্তি ভরে জননেন্দ্রিয় স্থানে নৃত্য করে যেজন উত্তীর্ণ লাভ করতে পারে, ইহার নাম হলো ভজন। অর্থাৎ একটা উৎকৃষ্ট জিনিসকে সম্মুখে রেখেও চিত্ত বিকার রোধের নাম ভজন। উৎকৃষ্ট জিনিস কি? একটা ভালো জিনিস, একটা লোভনীয় জিনিস। সে লোভনীয় জিনিস দেখলে আমাদেরকে লোভ জন্মাবে, লাল পড়বে। লোভনীয় জিনিস দেখলে আমাদের লাল পড়বে, লোভ হবে। হ্যাঁ, লোভ হলেই আমাদের লাল পড়বে। ভালো জিনিস, টাকা পয়সা, সোনা দানা, গাড়ি বাড়ি, নারী, মদ ভালো জিনিস। হ্যাঁ গো, আমি খাই দেয় বাবা। হ্যাঁ, শুধু তাই নয়, আমি পাঠাও খাই, তাই নয় আমি মাছও খাই। তো মাংস মৎস্য মন্ত্রে মৈথুন পঞ্চকৃতাত্মা পুনর্জন্ম নবিত্যতে। হ্যাঁ, তাহলে এই ভালো জিনিসগুলো রয়েছে,
এই ভালো জিনিসগুলো দেখলেও চিত্ত বিকার রোধের নাম হলো ভজন। হ্যাঁ, অনুরাগের বাগানে ফুটি আছে ফুল, তাহে দেখে জোটে যত অলিকুল। হরিবল হরিবল। অনুরাগের বাগান, এই যে দেহরূপ বৃন্দাবন, এটা অনুরাগের বাগান। এই অনুরাগের বাগানে ফুল ফুটে ওঠে, তাহে দেখে জোটে যত অলিকুল। অলি মানে ভ্রমর। ভ্রমর কোন দিকে ধায়? ফুলের দিকে ধায়। কেন ধায়? ফুলের মধু খাবো বলে যায়। অধিকাংশ ভ্রমর যারা, তারা উড়ে উড়ে যায়, ফুলের মধ্যে বসে ফুলের রস শোষণ করে, ফুলের গুষ্টিকে বিচে দিয়ে তারপর পালায়। রসিক ভ্রমর যারা হয়, নিতাই গৌর হরিবল ফুলের মধ্যে বসে ফুল ফুটিয়ে রস শোষণ করে, ফুলের যেমন অবস্থা সেই রকমই থেকে যায়, ভ্রমর চলে যায়, বরঞ্চ ফুলের লাবণ্যতা আরো বেশি করে বৃদ্ধি পায়। সেই রকম রসিক হতে হয় আগে। হ্যাঁ, না বউকে দুটো ভাত দেওয়ার হয়ে, চারটে ছেলে মেয়ের হয়েছে পড়াশোনা করানোর, হ্যাঁ তাদেরকে পড়াশোনা করানোর ভয়ে আমি এবার বাবাজি হব, আমি এবার মায়াপুরে যাব, থাকবো না, এবার মায়াপুরে যাব, মায়াপুরে যাব বাবাজি হব বলে কি তোমার জম ছাড়বে? জম ছাড়বে না, তোমাকে হতে হবে, তারপরে হবে তুমি বৈষ্ণব। বাবাজি বাবাজি বাবাজি, যে বাবার ধনকে রক্ষা করতে পারে সেই তো হয় বাবাজি। তাই না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা। জেনে পীড়িতি করো, না জানা নয়। পীড়িতি করতে মন তো সবারই চায়। হ্যাঁ, কেউ লোক পায় না, কেউ বাঘ পায় না। ও তুমি কি করিলে সর্বনাশ, ও তুমি কি করিলে সর্বনাশ, বলে হারে ও তুমি নিজেই নিলে নিজে বাস, নিজের বাস নিজে নিও না। ও তুমি কি করিলে সর্বনাশ, তুমি নিজেই নিলে নিজেই বাস, আমার হাতে নিলে হারি ক্যানের আলা। না জানা পীড়িতির বড় জ্বালা, বলে না জানা পীড়িতির বড় জ্বালা, কি জ্বালা রে, না জানা পীড়িতির বড় জ্বালা, বলে না জানা পীড়িতির বড় জ্বালা। বাবা বলে না জানা পীড়িতির বড় জ্বালা, কি জ্বালা রে, জানা পীড়িতির বড় জ্বালা। বাবা না জানা नचा नची तेरे बड़ा चला ये चला तेरे बड़ा चला नचा नची तेरे बड़ा चला ये चला रे नचा ना तेरे बड़ा चला बोले नचा ना तेरे बड़ा चला ये चला रे नचा ना तेरे बड़ा चला बोले नचा ना तेरे बड़ा चला की चला रे नचा ना तेरे बड़ा चला बोले नचा ना तेरे बड़ा चला की नचा ना तेरे बड़ा चला आया। आलू चप खाबो बोले, आलू चप खाबो बोले, ओले सेদ্ধ दिले भरे, अरे आलू चप खाबो बोले ओले सेদ্ধ दिले भरे, आलूर चप সবাই খেয়েছে, ওলে চপ খেয়েছে, ওলে চপ হ্যাঁ ওল ডাঁটার তলায় থাকে, মুখে লাগলে কুটকুটি লাগে, সে কুটকুটিকে জব্দ করতে গেলে আমরা বুঝতে হয়, না হলে তেঁতুল। হ্যাঁ, আমি তোমার কাছে চাইলাম এক জিনিস আর তুমি আমাকে দিয়ে গেলে আর এক জিনিস, বলবো না যে হলো না, ভালোই হয়েছে। হ্যাঁ, তবে তুমি যে দিলে কি সেটা তো আমি বুঝতে পারছি। আমি তোমার কাছে আলু চপ খেতে চাইলাম, ও ওল সিদ্ধ দিয়ে যে চলে গেল, আমার মুখে কুটকুটি লাগাতে চাইলে, আরে তোমার পেটের মধ্যে কুটকুটি আমি ভরে দেবো, তুমি ভাবছো কি? হ্যাঁ, আলু চপ খাবো বলে ওলে সেদ্ধ দিলে ভরে, আলু চপ খাবো বলে ওলে সেদ্ধ দিলে ভরে, ওলে সেদ্ধ পেটে গেলে মুখে ঝরবে লালা, ওলে সেদ্ধ পেটে গেলে মুখে ঝরবে লালা,
প্রীতির বড় হ্যাঁ হ্যাঁ ভাব খারাপ দেখুন গো না জানা প্রীতির বড় না জানা প্রীতির বড় কে চলা রে না জানা প্রীতির বড় চলা হ্যাঁ ঘুরে ঘুরে হ্যাঁ প্রীতির বড় চলো কে চলা আস্তে আস্তে কাকা বেশি করে না যাতে আরে বেশি করে আপনি বাজালে আমার বেশি করে কোমর দুলবে হ্যাঁ আর কোমর বেশি বেশি না চাইতে না আস্তে আস্তে না চাইতে হয় কোমর যত আস্তে আস্তে বেশি নাচবে তত বেশি বেশি লাস্টিং করবে বেশি করে দুলাবে দুদিন পরে মাজা পরে আবার সিঙ্গার পরি কলার মতো বেঁকে যাবে কথাই বলে মজা যতদিন নাচের মজা ততদিন মজা যার আছে নাচের মজা আছে যার মজা নাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নাচা না প্রীতির বড় চলা নাচা না প্রীতির বড় চলা বলি নাচা না প্রীতির বড় চলা নাচা না প্রীতির বড় চলা বলি নাচা না প্রীতির বড় চলা কি জ্বালা রে নাচা না প্রীতির বড় চলা বলি নাচা না প্রীতির বড় চলা কি জ্বালা রে নাচা না প্রীতির বড় চলা বলি নাচা না প্রীতির বড় চলা কি জ্বালা রে নাচা না প্রীতির বড় চলা জিলিপি করতে গেলে আহা জিলিপি করতে গেলে কাঁচা তেল কড়াইয়ে দিলে আর জিলিপি করতে গিয়ে কাঁচা তেল কড়াইয়ে দিলে জিলিপি করতে গেলে কাঁচা তেলে পাক করতে গেলে কিন্তু হবে না তেলটাকে কষকষে করে গরম করতে হবে গরম তেলে এইবার একটা পাত্রের মধ্যে বেসনটাকে ভেজে নিতে হবে বেসনটাকে ফেটে নিয়ে একটা পরিষ্কার কাপড়ের টুকরোর মধ্যে রাখতে হবে মাঝখানে একটা ছোট্ট করে ফুটো করে দিতে হবে মোচোটাকে চেপে ধরে কষকষে করে গরম তেলে মাল ছাড়তে হবে পাকে পাকে